আমার নবী কয় কাল ময়দানে মাশরে যারা দুনিয়াতে নামাজ পড়ে না, তারা ইবাদত করে না, তাদেরকে আমার আল্লাহ বলবে সিজদা দাও, তখন তারা সিজদা দিতে পারবে না। বলে কারণ কি ইয়া রাসূলুল্লাহ নবী গো? আমার নবী বলেন তাদের পিঠ থেকে মাজা পর্যন্ত সীসা দ্বারা ঢালাই করে দেওয়া হবে, তখন তারা চেষ্টা করলো রুকু দিতে পারবে না, চেষ্টা করলো সিজদা দিতে পারবে না। এই আমার যুবক ভাই, তুমি যে নামাজ পড়ো না, তখন তোমার পিঠটা সীসা দিয়া ঢালাই করা হবে। এ মুরব্বি দাড়িগুলা পাইকা গেছে রে আব্বা। ও আব্বা, দোকানে বয়া বয়া মানুষের গিবত করো, চা দোকানে বয়া বয়া বিড়িও খাও, কিন্তু আব্বা তুমি তো এখনো পর্যন্ত নামাজটা পড়ো না। ওই ময়দানে মাশরে তোমার ফুতের সামনে, তোমার বিয়ের সামনে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে তোমার বিয়াত যদি করবো, যখন তুমি সিজদা দিতে পারবা না, ওই সময় তোমার ঠিকানা হবে ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হইয়া যাইবা। হে আমার আব্বু, তোমার কাছে করজোরে আবদার করি রে বাবা, নামাজ তারিস না রে। ও আব্বা, তারালিয়া বাইতুল মামুর মসজিদরা ভাঙ্গা পালাইছে রে বাবা, একটা সুন্দর মসজিদ হইব, চিন্তা করে দেখছো নিয়ে মসজিদের ভিতরে তুমি নামাজ পড়া যাইতে পারবানি? হে মুরব্বীরা, এ মসজিদটারে ভাঙ্গা লাইলা, একটা বা চিন্তা করছো নি মসজিদটা তৈরি হওয়ার পরে একটা ওয়াক্ত নামাজ তোমার নসিবে আসেনি? এমন কত রাজা বাদশারা মসজিদ বানাইছে, মসজিদ বানায় মসজিদের ভিতরে নামাজ পড়তে পারছে না। সাতটার বেহেশত বানাইছে, বেহেশত বানাইয়া ওই বেহেশতে ফাওরা কারাগে সাতটার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবারে দুনিয়া দুনিয়া করে যে পাগল হইয়া যাইতাছ, একদিন মাইকে এলান শুনবা শামীম রাজা মইরা গেছে, একদিন মাইকে এলান শুনবা তোমরার মাহফিলের সভাপতি আলহাজ শফিউল্লাহ সাহেব মইরা গেছে। মরার পরে মসজিদে ঢুকাই তোরা রে, জানাজার মাঠে আই না আলহাজ শফিউল্লাহ বইলা ডাক দিত না, ডাক দিব মরা লাশ লাশ লাশ। হে আব্বা, এখনো সুযোগ আছে নামাজটা কেমনে পড়া লাগে শিখো, এখনো সুযোগ আছে আল্লাহরে কেমনে সিজদা দেওয়া লাগে শিখো। এখানে অনেক যুবক বইয়া রয়েছে আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ করে কইতে পারতো না, এখানে অনেক মুরব্বীরা বইয়া রয়েছে সূরা ফাতিহাটা একটু সহি করে বলতে পারতো না, এখানে অনেক মানুষ বইয়া রয়েছে কেমনে ওযুটা সুন্দর করে করা লাগে এই মানুষগুলা সেটা জানে না। আব্বারে, মুসলমান দাবি করতাছ কিন্তু আল্লাহর কাছে কেমনে মুখ দেখাইবা? নবীর উম্মত দাবি করো, দাড়ি দিয়ে ক্লিন শেভ করে করে ফালাইয়া দাও, ওই কবরে রাখার পর নবী যদি তোমার দিকে চায় কয় তোমারে আমি চিনি না, নবীরে কেমনে মুখ দেখাইবা? আব্বাজি, তোমার পাড়ের ভিতরে হাতটা দিয়া বলি, মুসলমান হিসাবে তোমার শারীরিক মানসিক ভাবে যদি জোর শক্তি থাকে, 5 ওয়াক্ত নামাজ শিখো, তাড়াতাড়ি ওযু শিখো, নবীর প্রেম শিখো, কারণ যদি তুমি মইরা যাও তোমার মরণটা একবারে তোমার গলার আগার কাছে আইসা রইছে, কখন রুহুটা বাইর হইয়া যাইব আমার। মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মন প্রাকি করবে লুরি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণ হার হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, কোন জায়গায় কার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণ
কত দিন বাকি আমার মরণের, কত আমি জানিলাম না গো আল্লাহ মর। আব্বা অনেকে বুবার মতো বসে রয়েছেন, আপনি মনে হয় হাদিস শরীফ জানেন না। আমার নবী বলে, আমার কোন উম্মত যদি দৈনিক প্রতিদিন 20 বার মরার কথা স্মরণ করে, আর ওই দিন যদি সে মারা যায়, তাহলে তার আমল নামার ভিতরে আল্লাহ শহীদের মর্তবা লিখে। এই গজলের ভিতরে 20 বারের উপরে মরার কথা আছে। একটু মুহাব্বতে পড়েন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মর কতদিন। আর 30 পারা কোরআন বাইরে মুখে রাইখো তয়, যেদিন তুমি মইরা যাইবা হইবে তোমার লয়, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মর। হে আমার বাবা, এই জন্য তোমাদের কাছে বলি কেমনে রুকু দেওয়া লাগে, কেমনে সেজদা দেওয়া লাগে। এখান থেকে সরা বাবা, এখন গলাটা ভেঙে দেবো। ওই ইঞ্জিনিয়ার দাও দিন যে রাইতে শুক্র করে মনে হয়েছে বিদেশে ছিল গতবার। আমার হুজুর আমরা ইউটিউবে দেখছি, এবছর মাহফিলটা মাশাআল্লাহ সুন্দর করে দিয়েছে। গতবার স্টেজ একটা বানাইছে, ফ্রিভ্যান্ডাল স্টেজের ভিতরে 2 জন বসে আছে। মারহাবা, এবার কি সুন্দর লাগে দেখছেন, মনে হয় যে একটা বিয়ের স্টেজ। অনুমতি থাকলে আরেকটা করিলে আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এ বাবা, সাজদাটা কেমনে দেওয়া লাগবে একটু শিখা দরকার আছে না নাই? সবই কয় না, ধমকটি মোর ভিতরে কি দিয়ে রাখছে, জোরে বলেন সাজদা দেওয়া শিখার দরকার আছে না নাই? রুকু দেওয়া শিখার দরকার আছে না নাই? সালাম কেমনে দেয় ফিরাই দেও শিখার দরকার আছে না নাই? ওযু কেমনে করে শিখার দরকার আছে না নাই? তাহলে বাসর ঘরে ঢুকলে যুবক ফোলাফান্ডা জবাব দাও, বাসর ঘরে ঢুকলে 2 রাকাত নফল নামাজও আছে না নাই? বারাকাত মারহাবা কোন আমার মুসলমানেরা। খাজা আব্দুল্লাহ বলে 2 রাকাত নামাজ পড়ছি রে, নামাজ ফলাফাইন কিন্তু বুঝা লইতাছে এরা বিয়ের পরে যে বাসর করতে নামাজ পড়া লাগবে শিখতে লাগবে। আরে কেমনে জানি বাসর করে নামাজ পড়া? কয়দিন আগে আমার এক বড় ভাইয়ের বিয়ে করেছে, হ্যাঁ বিয়ে করানোর পরে এক হুজুর প্রথম যে জামু অন্য কোনো কিছু আসেনি, হ্যাঁ ডাইরেক্ট কই তারা না কিছু আসেনি শিখে দাও না হুজুর, এই অন্য কোনো কিছু আসেনি, আসে না বেটা হুজু করে যাইবা, বড় ঘরে যে আগে সালাম দিবা, মাগো দরজা খুললে তখন প্রথম তুমি সালাম দিবা, তখন তো বেটি কইবো মাগো বেটা তো দিন দেয় কথা কই না। যদি সালাম দিও তখন বেডিও করবো ওয়ালাইকুম আসসালাম, যদি সালাক মায় সালাক জিও কথা কয় না, কথা কয় না, সালাক করে নাই না সালাম করবো। আরে এখন যে বিয়া বেহায়াপনার মতো, বিয়ার বিয়া নাই, বাসর ঘরের ভিতরে বল ওই ছবি তুলে ফেসবুকে ছাড়ে, এমন নির্লজ্জ আছে না নাই? এই পুরুষ মানুষ কিতা হো তো ডিস্টার্ব করলে হয়নি হুজুর, আমি কিন্তু ওয়াজ শেষ করে দিব, একটা কথা হইলে তার ওয়াজ করে লাভ আছে। ওয়াজে ঢুইকা সারি একটা আওয়াজ চলে আসে, আউট নয়েজ। আমার যুবক ভাইয়ের আগম নবীর আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ নামাজ পড়ছে কয় রাকাত? বাসর ঘরে নামাজ আছে কয় রাকাত? পড়লে লাভ আছে না নাই? সন্তান হবে নেককার। কিন্তু যুবক তুমি তোমার বিয়াতে ডিজে পার্টির কনসার্ট করো না, আছে না নাই? বিয়ার ভিতরে গান বাজনা আছে না নাই? গায়ে হলুদের নামে মামতো বোন স্বাস্থ্য বোন ফুফাতো বোন ইয়া গায়ে হলুদ লাগায়, এমন গায়ে হলুদের নামে বেহায়াপনা সোনার বাংলাদেশে আছে না নাই? গান বাজনা করা হারাম কাম, স্বাস্থ্য বোন মামতো বোন ফুফাতো বোনের চেহারা দেখা হারাম। তুমি বিয়া করবা, তোমার বিয়ার ভিতরে এমন হারাম কাম দিয়া শুরু করলা, আবার তুমি চিন্তা করো
তোমার এই গর্ভে ইয়ার পরে যে সন্তান হইব নেক সন্তান, জি না তেমন গান বাজনা করি না, বিয়ার পরে যে সন্তান হয় এই সন্তান মা বাপরে বাদ দেয় না, মা বাপের কথা শোনে না। আপনারা বলেন কথাটা সত্য না মিথ্যা? এই জন্য এবার আপনারা আমার সাথে বলেন, বিবাহের ভিতরে গান বাজনা করাম হারাম, হুজুরে কবেড়া বিবাহের মধ্যে গান বাজনা করাম, গায়ে হলুদের নামে বেহায়াপনা করাম, হিজরাইন না নাচানো, স্বাস্থ্য বোন মামতো বোন জাত বোন রে গায়ে হলুদ লাগানো, আমার বাবাজির এই জন্য এমন বেহায়াপনা হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমি আপনাদেরকে ওয়াদের মাঝখানে অনেকগুলো ওয়াকিয়া ছোট ছোট বিষয় ধরাইয়া দিয়ে যাচ্ছি, কষ্ট হবে আপনাদের। এ মুসলমান, এবার আমার নবীর আব্বাজান, তিনি আম্মাজান আমেনার কপাল মুবারকের মধ্যে, পেশানি মুবারকের মধ্যে একটা চুম্বন করেছেন। নবীর আম্মাজান হযরতে খাজা আব্দুল্লাহর কপাল মুবারকে একটা চুম্বন করেছেন। ওই নূরে মুহাম্মদী বাবা আব্দুল্লাহর কপাল মুবারক, পেশানি মুবারক থাইকা মা আমেনার রেহেমের মধ্যে চলে গেছে। মা আমেনা ডাক দিয়া বলে, তখন আমার কাছে কেমন জানি লাগছে রে, আমার মনে হয় পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সুখ, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ শান্তি আমার আল্লাহ তাআলা আমি আমেনারে দান করছে। এবার পরের দিন সকালবেলা খাজা আব্দুল্লাহ আবার গেছে মক্কার রাস্তাতে হাঁটার জন্য। যেই মাইয়ারা নবীর আব্বা খাজা আব্দুল্লাহরে আগের দিনও বিয়ার প্রস্তাব দিছে, ওই মাইয়ারা আর খাজা আব্দুল্লাহর দিকে ফিরে তাকায় না। এ মক্কার ধনী মানুষের কন্যারাম, তোমরা দিয়ে আজকে আর আমি খাজা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাও না। ওগো আব্দুল্লাহ, আমরা তো তোমার চেহারার পাগল হই নাই। ওগো আব্দুল্লাহ, আমরা তো তোমার জন্য পাগল হই নাই। তোমার কপালের মধ্যে যে নূরে মুহাম্মদীর পাওয়ার ছিল, আমরা ওই নূরে মুহাম্মদীর পাগল ছিলাম। এবার আপনারা বলেন, আমার ওই নবীজি নূর না মাটি? قد جاءكم من الله نور وكتاب مبين। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। কদ এই মাত্র তোমাদের নিকট আসিয়াছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর ও কিতাব, এখন একটা স্পষ্ট কিতাব। আমরা সুন্নিরা যে তাফসীর পড়ি, তাফসীরে জালালাইন, কওমি মাদ্রাসায় তাফসীরের কিতাবটা পড়ায়, মারহাবা করেন, মারহাবা। এই তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতের তাফসীর করছে ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর কোরআন বলে নবী নূর, আল্লাহর নবীর হাদিস বলে নবী নূর। কোন মৌলবী কয় মাটি, ওই মৌলবী আমি জানি না কেমন খাঁটি, এজন্য আসে কয় ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না। হায়রে আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, বলো না 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 না, মনে করো না, বলো আমার নবী নূরের নবী, মাটির নবী না। হায়রে আমার মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। না 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 না, মনে করো না। ও বন্ধু, এবার আমার ওই নূরের নবীজি যখন মা আমেনার রেখে চইলা গেল, বাবা আব্দুল্লাহ কয় ও মক্কার মহিলারা, এখন দি তোমরা আমার জন্য পাগল না? বলে তোমার নূরে মুহাম্মদী পেশানি তাইকা আমেনার কাছে চলে গেছে, এই জন্য আমরা তোমার পাগল না। আমি দেখলাম রে, আমার এক উস্তাদ এই আলোচনা করার সময় বলে, ওই দিন
দিন খাজা আব্দুল্লাহ যখন বিবাহ করছে, বিবাহ করার পরে ওই মক্কা নগরীর 300 মহিলা একসাথে তারা দুনিয়া থেকে আত্মহত্যা করছে। কারণটা কি জানো? কারণ নূরে মুহাম্মদী পাওয়ার জন্য তারা বড় পাগল পারা ছিল। যদি খাজা আব্দুল্লাহরে বিবাহ করতে পারত তাইলে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর মা হইতে পারত, হইতে পারে নাই বিদায় তারা আত্মহত্যা করে ফেলছে। কিন্তু আমার নবী আসার পরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আত্মহত্যা করাকে মহাপাপ বলে দিছে। কিন্তু অনেকে আত্মহত্যা করে পরিবারের চাপে, অনেক ছেলেরা তার প্রেমিকার জন্য আত্মহত্যা, অনেক মাইয়ারা তাদের প্রেমিকের জন্য আত্মহত্যা করে, অনেক প্রবাসীরা তাদের স্ত্রীর কথা শুনে নেই জন্য আত্মহত্যা করে, অনেক বাবারা তাদের সন্তানের অত্যাচারে আত্মহত্যা করে। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, অনেক মহিলারা তাদের স্বামীর সঙ্গে রাগ করে আত্মহত্যা করে। মনে রাখবা, আত্মহত্যা মানে তোমার জীবন শেষ না। আত্মহত্যা করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনে পুরাইব। আত্মহত্যা করার কারণে জাহান্নামের মধ্যবর্তী জায়গায় তোমার শরীর সেঁক হবে। এই জন্য আত্মহত্যা করে নিজের জীবনকে ধ্বংস করবা না, আত্মহত্যা করবা না। এমন কোন আত্মহত্যা করার মতো কাজ যদি তোমার জীবনে ঘটে থাকে, এখন থেকে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য হওয়ার চেষ্টা করবা, তাহাজ্জুদ গুজার করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। চট্টগ্রামের এক ভাই দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। আমার কাছে তার এক দোস্ত ফোন করে 5টা মিনিট কথা বলে দিছি। আমি তারে বলছি, তোর কি সমস্যা? বলে, হুজুর আমার পরিবার আমার ইনকামের জন্য চাপ দেয়, হুজুর আমি যেই কাজে যাই আমি সেই কাজে বেশি দিন টিকি না। আমি বলছি, রে যুবক, এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়ো, 3 মাস পর তুই আমার সঙ্গে দেখা করবি। তাহাজ্জুদ পড়ার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি চাকরি তালাশ করবি। 3 মাস পরে ওই ছেলে আইসা আমার পাগুলার মধ্যে ধরছে গত কয়েকদিন আগে, যারা ডাক দিয়ে কই, হুজুর আমি যদি আত্মহত্যা করতাম আমার জীবনটা মনে হয় সেদিন শেষ হয়ে যাইতো। আপনার তোমার বরকতে এখন চট্টগ্রামের একটা কোম্পানিতে আমি চাকরি করি, মাসে 26,000 টাকা বেতন, আমার পরিবারও সুন্দর চলে। আমি জানি না আল্লাহ তাআলা আমার কোন রহমত করছে। পরিবারের চাপে টেনশনে পইরা, স্ত্রীর সঙ্গে জিদ কইরা, স্বামীর সঙ্গে জিদ কইরা প্রেমিক প্রেমিকার জন্য আত্মহত্যা করবা না। আপনারা বলেন আত্মহত্যা হারাম, এই বিশ্বাস আপনারা আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনাবি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মোহাম্মদ হায়র জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা পাও। বন্ধু ও আমার নবীর পাগলের, আরে আমার দয়াল নবীর আব্বাজান যখন এই কথা শুনতে পারলেন, এবার নবীর আব্বাজান ডাক দিয়ে বলে, আমি আমার পরিবারের সঙ্গে সময় দেই। হযরত আমেনা আমার সঙ্গে দুনিয়াতে অনেক দিন বসবাস করে। মাত্র 4 মাস বিবাহ হওয়ার পরে হযরত খাজা আব্দুল্লাহ নবীর আব্বা ব্যবসা করার জন্য চলে গেছে। যাওয়ার পরে নবীর আব্বাজান সেই জায়গার মধ্যে ইন্তেকাল করছে। আমার নবী দুনিয়াতে আসার মাত্র 6 মাস আগে নবীর আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীর আম্মাজান বলে, স্বামী ইন্তেকাল করার পরে মক্কার মহিলাদেরকে সুগন্ধি ব্যবহার করা নাজায়েজ ছিল। এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা সেন্ট ব্যবহার করো, মনে রাখবা কোন মহিলা ঘরের বাইরে বের হওয়ার সময় সেন্ট ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা হারাম। ও মা, আপনার মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর তাইলে কি আমি সুগন্ধি ব্যবহার করব না? হ্যাঁ, মহিলারা সুগন্ধি ব্যবহার করবে তখন যখন তার স্বামী ঘরে থাকবে,
স্বামীকে আবেগ আপ্লুত করার জন্য, স্বামীকে আকর্ষিত করার জন্য তারা যত রকমের সেন্ট ব্যবহার করতে পারে করবে, যত রকমের আতর ব্যবহার করতে পারে করবে, কিন্তু কোনো মহিলা শরীরের মধ্যে কোনো সেন্ট আতর বডি স্প্রে ব্যবহার করবে না যখন তারা বাড়ির বাহিরে যাবে। কারণ কি জানো নি গো মা, তুমি যখন কোনো পুরুষের সামনে দিয়া যাইবা, তোমার শরীর থেকে ওই সেন্টের গান পুরুষের নাকে আসলে পুরুষ তোমার ব্যাপারে কোনো বাজে মন্তব্য করবে, মনে মনে চিন্তা করবে এমন সুগ্রাণ হলো একটা মেয়ে যদি আমার সঙ্গে আসতো, আমি যদি তার সঙ্গে মিলন করতে পারতাম, মনে রাখবা মা এটার কারণে তোমার এবং ওই পুরুষের আমল নামায় জিনার গুনাহ হবে। এবার আপনারা বলেন আমাদেরকে মাসালাগুলোর আমল করার দরকার আছে না নাই? এক মৌলভী সাহেব আমার বিরোধিতা করে আজকে 3 বছর, ওই মসজিদের হুজুর, ওই এলাকার মানুষ আমার 3 বছর দাওয়াত দিতে পারে। কয় বছর? এ মৌলভী কয় এ মুরুক্ষারে কি দাওয়াত দিবা, কিন্তু বেটা জানেন আমি যে কামেলে পড়ি, আমি যে কামেল 2য় বর্ষে পড়ি ফিকা নিয়ে, তাও বেটা জানে না কুমিল্লালিয়াতে। বেটা কইছে যে আর কি ওয়াজ করব, তো 3 বছর ফলাফাইনে সহ্য করে ফলাইনে কয় হুজুর হুজুর মতো থাক, আমরা ফলাইনে মিলে মাহফিল করে ফলাফাইনে আমার দাওয়াত দিস, আমার নিয়োগ আছে ইমাম সাহেব, আমি কি ওয়াজ করি হুজরাখানার ভিতরে বইয়া ফুরা ওয়াজ শুনছি, হন্যা মুনাজাতের আগে দিয়ে একটা চেয়ার লই আমার লগে দিয়ে বসছে, আমি মুনাজাত দিতে হুজুরে কইলাম, কারণ ফলাফাইনে এটি আগে আমার ঘরে কইছে, তো হুজুরে কইলাম হুজুর আপনি মুনাজাতটা দেন, না হুজুর আপনি মুনাজাত দেন। বেটা আমার বাপের থেকে বয়স বেশি, আমার বাপ কোনো অত জোয়ান এত বুড়া না, আমার বয়স আর আমার আব্বার বয়স কত দিনের ডিফারেন্স হলো, বেশি অল্প অল্প বেশি। আমি আর আমার বাপ এক লোক হারিলে আমার মনে হইব বাপ হারাই বেটার মনে হইব ফুল, আমার আব্বা জোয়ান মার হাবা কয় না তো। আমার আম্মা অসুস্থ আজকে 4 মাস, আমি আমার আব্বা আম্মারে কইছি ইয়া আপনি তো অসুস্থ হয়ে গেছেন গা, বিয়ে একটা করাই দিতাম, করাই দিবি না কি তৈব, মা মরে গেছে, বাপ এখনো জোয়ান, ফলাফাইনে জমির ভাগ দেওয়া লাগবে দেখে বাপের বিয়ে করেন, বাপের রাতকে কোলবালিশ বহলে ফুট। মনে রাখিস তোর বাপে যদি একটা সময়ের জন্য তার নিজের যৌন শক্তির জন্য যদি সে একবার কান্না করা লাগে, আর তুই যদি সম্পদ অন্য ভাইদেরকে ভাগ দেওয়া লাগবে এজন্য বাপরে বিয়ে না করাস, এটা জবাবও তুই আল্লাহর কাছে দেওয়া লাগবে। বাপ যদি বিয়ে না করতে চাই এটা আলাদা বিষয়, ঠিক না? হ্যাঁ যুবক ভাইরা, বিরানির দরজার কাছে থেকে আসলাম বেড়া হতলা গেছে ফাললি, খাইছে না জীবনে বিরানি, বিরানিটা মসজিদের কাছে আয়োজন করার দরকার ছিল, আয়োজন দরকার ছিল একটা মিনিমাম বহুত দূরে, সবাই বসে দেন। তোমরা তো দাঁড়িয়ে রয়েছো, তোমাদের বিবেক বুদ্ধি নাই বাবা, আসো বাবা আসো। আর তোমরার মতো সোনার বাংলাদেশে আমার মিনিমাম 4-5 হাজার ফলাফাইন আছে যারা আমার মহাব্বত করে, আদর যত্ন করে, আমার ভক্ত, ইটারা কইলে তারা শুনে। ওই এই দিন তো ভক্ত না, এগুলো তো শতান বিরানির হোকলার হাগে। আরে আমার যে ফলাফাইন এখনো বিদেশে দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েত আমার ভক্ত আছে, এটি মোটামুটি আরো যদি মাসে 1000 করে দেয় ভর্তিয়ার মালিক। আর মাঝে মাঝে ফোন করে হুজুর কি ফাটাইতাম কি আনতাম, আমি তুই আগে ভালো কত কামাই কর দেশে এরপরে খাবাইস। আলহামদুলিল্লাহ আমি উমরাতে যাওয়ার পর আপনাদের হাজীগঞ্জে সাইটে গেছে সমানে বেড়ে ধরছে মক্কা, হুজুর কিছু খান, মানে আর হেডে তো বুক খাওয়া লাগবে, খেতাম হেডেই তো বুক নাই। আমি যখন হজে গেছি আমার সাথে লন্ডনের ম্যানচেস্টারে থাকে আমার ছেলে ডাকছে, আপন ছেলে মেয়েরা যা করে আমার তা করে, আমাকে ছেলে ডাকছে। তো এরার লগে যতক্ষণ পর্যন্ত আমি আসছিলাম, যে গড়িটা আমার দেন এটাতে রাখছিলাম, এরার সাথে যতদিন পর্যন্ত ছিলাম, যতক্ষণ ছিলাম মানে তারা আরে খাবাইয়ে ফেট ভরাই না। অনেক এলাকার শুভাকাঙ্ক্ষী ভক্তবিন্দু এরা গেলে কিছু খাইতে পারি না, হুজুর কিছু খান না, কিছু খান না, তা খামু কই আর ফেটে জায়গা কই, এই গুণে বুঝাইলে বুঝে হইছে ও অনেক কথা কয় ফালদি, এখনো কথা কয় শরম নাই। আমি বুঝলাম না যে তারা নিয়ে কি হইলো, গত বছর বিরিয়ানি ছিল না তো এত ভাগল হয়েছিল, আগামী তুন খানা বন্ধ। কি কইতাম কোন সাই বক্ত কইলে কি কথা কই তো অনালোচনা তো কালকে করিস আলোচনা। আমার যুবক বারাম মুরব্বী বাবাজিরা, যেই কথা আপনাদেরকে আমি বলতেছিলাম, কষ্ট পাবনেরা
থাকবেন ইনশাল্লাহ? আমার হ্যাঁ আর কইতাম নবীজির আব্বা ইন্তেকাল করছে, তাহলে মহিলারা সেন্ট ব্যবহার করাম। কি ব্যবহার করা যাবে নাকি? যাবে ঘরে জামাই লেগিয়া, বাহিরে না। এবার আসেন আমার নবীজির আম্মা জান বলেন, এ জগৎবাসী, আমার সন্তান যখন গর্ভে আগমন করলো, প্রথম মাস আমার সন্তান দুনিয়াতে, মায়ের গর্ভে সন্তান আসলে পেট বড় হয়, হয়নি? পেট বড় হয়। মা আমেনা ডাক দিয়া কয়, জগতের মানুষেরা, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমি মায়ের গর্ভে আসতে গো, আমি মায়ের পেট বড় হয় নাই। ও মা আমেনা কেমনে জানলা? বলে আমার ঘরের দরজায় প্রথম মাসে দরজার মধ্যে আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি কইলাম ঘরের দরজায় আসতে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী কইয়া সালাম দেয়। দরজা খুললাম, ডাইনে সাই কেউ নাই, বামে সাই কেউ নাই। তাকে রইলাম, দেখলাম কে জানি দাঁড়ানো সামনে, পাগুলা জমিনে, মাথাটা মনে হয় আসমানের সাথে লাগা। জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? তিনি কয়, আমার নাম হযরত আদম সফিউল্লাহ। ওমা, আপনি কেন আসতেন? বলে, ওগো মা আমেনা, আপনার কাছে আসি নাই, আপনার উদরে যিনি আছে রাহমাতাল লিল আলামিন, ওনাকে সালাম দেওয়ার জন্য আসছি। মা আমেনা কয়, কাম সারা মার হাওয়া, আমার গর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আদম নবী চলে গেছে, দ্বিতীয় মাস আগমন করছে শীষ পয়গম্বর। ডাক দিয়া কয়, কে আপনি? আমি হইলাম শীষ নবী। আপনি কেন আসছেন? বলে, নবীরে সালাম দিতে। 3 নাম্বার মাস আবার সালাম দেয়। নবীর মা জিগায়, কে গো আপনি? বলে, আমার নাম ইব্রাহিম নবী। 4র্থ মাস আগমন করলো, জিজ্ঞাসা করে, কে আপনি? বলে, আমার নাম হলো হযরতে মুসা নবী। 5ম মাস আগমন করলো, কে গো আপনি? আপনার পরিচয় কি? আমার নাম দাউদ নবী। 6ষ্ঠ মাস আগমন করলো, কে গো আপনি? আমার নাম নূহ নবী। 7ম মাস আগমন করলো, কে গো আপনি? আমার নাম দাউদ নবী। 8ম মাস আগমন করলো, কে গো আপনি? আমার নাম হলো নূহ পয়গম্বর। আপনারা এই 9 জন নবী কেন আগমন করেছেন? কারণটা কি জানতে চাই। বলে, তোমার উদরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আছে, ওই নবীরে সালাম দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। আরে মা আমেনা বলেন, সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। হায়রে আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণে। দয়ালে নবীর আগমনে, মায়ারে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর রহনে উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা। হায়রে আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। দয়ালে নবীর আগমনে, মায়ারে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর। নবীর মা ডাক দিয়া কই, জগৎবাসী রে, এবার যখন 9 জন নবী চইলা গেল, এবার আমি তাকে দেখলাম আমার ঘরের মধ্যে আবার বড় একটা আজব খেলা। আমি মা আমেনা ঘর মোবারকটা কাবা ঘরটা দেখা যায়। ও আব্বারে, আমি ওই কাবা ঘরটা দেখে আসছি। নবীর যে ঘরের মধ্যে জন্মগ্রহণ করছে ওই ঘরটাই কাবা ঘরটা স্পষ্ট দেখা যাইতো। এখন না বড় বড় দালান কোটা বিল্ডিং হয়ে গেছে, আগে কিন্তু এমন ভাবে দেখা যাইতো। আমার দয়াল নবীর মা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমি কাবার দিকে তাকাইলাম, দেখলাম রে কাবা ঘরের ছাদের উপরে পশ্চিম দিক দিয়া একটা কাফন নামছে। ওই কাপড়টা সবুজ রঙের। দেখলাম আরেকটা কাপড় নামছে, ওই কাপড়টা হইল সাদা রঙের। আরেকটা কাপড় নামছে, ওই কাপড়টা কালা রঙের। আমি তাকে দেখলাম ওই কাপড় গুলার মাঝখান দিয়া এমন সুন্দর সুন্দর মহিলা নামতাছে। সর্বপ্রথম একজন
আমার ঘরে আসছে। আমি জিজ্ঞাইলাম কে গো আপনি? উনি কয় আদম নবীর স্ত্রী, আমার নাম মা হাওয়া। আপনি কেন আসছেন? বলে নবীরে স্বাগতম জানাইতে। দুনিয়ার সন্তান জন্ম নিলে দাইমা আনে নার্স আনে, আর আমার নবীরে রিসিভ করার জন্য, আমার নবীরে স্বাগতম জানানোর জন্য আমার আল্লাহ জান্নাতের দাইমা পাঠাইয়া দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। হাইরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ বানাই দুনিয়া, হাইরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ বানাই দুনিয়া। একজন প্রেমিক আসিল গো না, একজন প্রেমিক আসিল গো সোনার। আরে ছিলেন আল্লাহ গোফনের গোফর, নূরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন। আইরে যিনি পরি ফেরেশতা সকল নবীর নূরের পসিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। আইরে জারু সিলাই পয়দা কইলি, জারু সিলাই লি, জারু সিলাই তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে না মদিনা, নূরের নবী শুইয়া আছে। ছিলেন আল্লাহ আরশ কুরসি লৌহ আর কলম, নূরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন। হায়রে আরশ কুরসি লৌহ আর কলম, আরে নূরে মুহাম্মদি হইতে করিল সৃজন। হায়রে যিনি পরি ফেরেশতা সকলে, যিনি পরি নবীর নূরের পসিনা, নূরের নবী শুইয়া আছে মদিনা, নূরের নবী শুইয়া আছে। মামিনা ডাক দিয়া কয় জগৎবাসী, আমি জিগাইলাম দ্বিতীয় নাম্বার মহিলা ডাকে গো আপনি? উনি কয় আমার নাম হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিগাইলাম